নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় ফের ক্ষোভ প্রকাশ বিচারপতি জয়মাল্য বাগচির। ভোটের পর অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার শুরুর অনুমোদন নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হবে। রিপোর্ট দিয়ে জানালেন রাজ্যের মুখ্য সচিব। মুখ্য সচিবকে ডেকে পাঠাবো? নির্বাচনের সঙ্গে বিচার প্রক্রিয়ায় অনুমোদনের কি সম্পর্ক? পুলিশ কি এফআইআর করা বন্ধ করেছে? তদন্ত বন্ধ আছে? প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ আদালতের। মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ভোটের পর অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার শুরুর অনুমোদন নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হবে। রিপোর্ট দিয়ে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। আর মুখ্য সচিবকে ডেকে পাঠাবো? নির্বাচনের সঙ্গে বিচার প্রক্রিয়ায় অনুমোদনের কি সম্পর্ক? পুলিশ কি এফআইআর করা বন্ধ করেছে? তদন্ত বন্ধ আছে? প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এর আগেও দুবার আদালত ক্ষোভ প্রকাশ করেছিল এবং মাননীয় বিচারপতি তিনি এটাও আমরা তাকে বলতে শুনেছিলাম যে এই যে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া সেটাতে এত বিলম্ব কেন হচ্ছে তা অত্যন্ত দুঃখের। দেখো, একেবারে দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্য সচিবকে সময় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আগামী 23শে এপ্রিলের মধ্যে তাকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এখন তুমি জানো যে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে সেক্ষেত্রে রাজ্যের তরফে একটা অনুমোদন প্রয়োজন হয় এবং আদালতের বক্তব্য সিবিআই বিগত 1.5 বছর ধরে বারবার চিঠি দিয়ে আসার পরেও মুখ্য সচিব সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। ফলত সেই কারণেই কলকাতা হাইকোর্টের তরফ থেকেও তিনবার তাকে সময় দেওয়া হয়েছে এবং আজকে তিনি যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করেছেন সেখানে তিনি জানাচ্ছেন যে নির্বাচনের পরে অর্থাৎ লোকসভা নির্বাচনের পরে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করবেন বা রাজ্য সরকার তার অবস্থান স্পষ্ট করবে। এখানেই মাননীয় বিচারপতির প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বাচনের কথা তিনি বলছেন, পুলিশ কি এই সময়ের মধ্যে কাউকে গ্রেফতার করা, কোনো এফআইআর দায়ের করা বা কোনো ইনভেস্টিগেশন করা সেটা কি পুলিশ বন্ধ রেখেছে? পুলিশ তো তার যে নিজস্ব কাজ রয়েছে সেই কাজ তারা করছে। ফলত রাজ্যের মুখ্য সচিব স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তিনি তার দায়িত্ব পালন করবেন এটাই প্রত্যাশিত এবং তিনি কিন্তু খুব স্পষ্টভাবে বলছে যে মুখ্য সচিবের এই ধরনের আচরণে আদালতের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে যে অভিযুক্তরা ইতিমধ্যেই সিবিআই এবং ইডির কাস্টডিতে রয়েছেন, হেফাজতে রয়েছেন, তারা কতটা প্রভাবশালী, আদৌ তার সঙ্গে এই ধরনের ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা সেটা নিয়েও আদালত কিন্তু সন্দেহ প্রকাশ করছে এবং আদালত কিন্তু বলছে যে গোটা বিষয়টা সেটা কিন্তু এই অভিযুক্তদের পক্ষে একেবারেই যাবে না। ফলত মুখ্য সচিবের এই আচরণে শেষ পর্যন্ত এই অভিযুক্তরাই কিন্তু প্রভাবিত হতে পারেন। এই মর্মে বিচারপতি জয়মাল্য বাগচি তার আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে একটা বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন নিয়ে এতটা বিলম্ব কেন হবে এবং এরপর যদি সিবিআই এর তরফ থেকে বা ইডির তরফ থেকে কোথাও কোনো আবেদন করা হয় এবং সেই আবেদনে তারা যদি বলেন যে গোটা বিচার প্রক্রিয়াটাকে বা গোটা ইনভেস্টিগেশনটাকে এ রাজ্য থেকে অন্য রাজ্যে বা অন্যত্র স্থানান্তর করা হোক, সেক্ষেত্রে সিবিআই বা ইডির হাতে কিন্তু জোরালো যুক্তি থাকবে এবং তারা যে জোরালো যুক্তির পক্ষে তারা সওয়াল করতে পারবেন। ফলত একজন মুখ্য সচিবের তরফ থেকে এই ধরনের যে আচরণ সেটা প্রত্যাশিত নয় এবং তিনি কোনো ধরনের রাজনৈতিক প্রভাবের ওপরে গিয়ে তার সিদ্ধান্ত গ্রহণ করবেন এটাই কিন্তু প্রত্যাশিত এবং সেই কারণেই মাননীয় বিচারপতি তার মত প্রকাশ করেছেন সেই মর্মে এবং তিনি 23শে এপ্রিল পর্যন্ত শেষবারের জন্য সময় দিয়েছেন। ধন্যবাদ সৌভিক।